আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি গরুর মাংসের কাবাব রেসিপি। দুর্দান্ত লাগে এ ধরনের রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। অল্প পরিমাণ গরুর মাংস এবং বুটের ডাল থাকলে দুর্দান্ত স্বাদের এই রেসিপি বানানো যায়। অল্প সময়ে এই কাবাব রেসিপি তৈরি করা যায়। চলেন তাহলে এই কাবাব রেসিপির প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে সর্বপ্রথমে বুটের ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে নিয়েছি। এখন এই বুটের ডাল অ্যাড করলাম। আর এখানে গরুর মাংস হাড় এবং চর্বি ছাড়া ভালোভাবে কেটে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য সেটা এখানে অ্যাড করে দিলাম। আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম মাংসটাকে। এখন এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম হাফ কাপের মতো। তারপরে এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আর হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু বেশি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এভাবে কাঁচামরিচ আমি মাছ থেকে ঠুম করে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন। আমি আমার মতো করে অ্যাড করে নিলাম। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে নিলাম 2 টেবিল চামচের মতো, এবং সব কিছু এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা কিন্তু প্রেসার কুকারে অতি তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি আজকে এখানেই সিদ্ধ করে নেব। একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট কুক করে নিব অল্প আঁচে। 8 থেকে 10 মিনিটের মতো কুক করে নিলে সুন্দরভাবে মাংসটা এবং বুটের ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি পানি অ্যাড করে দিলাম এবং সুন্দরভাবে সব কিছু মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট কুক করে নেওয়ার পর আমি ফিরে আসতেছি। দেখেন 10 মিনিট পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং আমার মাংস এবং বুটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন যে পানিটা আছে অবশিষ্ট, সে পানিটা এখন শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পানিটা ভালোভাবে শুকিয়ে একটু কষিয়ে কষিয়ে নিব, তাহলে মাংসটা এবং বুটের ডাল যেটা আছে সেটা ভালোভাবে ভেঙে যাবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। দেখেন পানিটা আমার শুকিয়ে এসেছে। আরও একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য অনবরত এভাবে নেড়ে চেড়ে যাচ্ছি। আমি কিন্তু এটা এখন সুন্দরভাবে তৈরি করে নেওয়া শেষ। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এটা শিলপাটায় বেটে নিব। আপনারা যদি চান তাহলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে এই গরুর মাংসের কাবাবটা যদি আপনারা শিলপাটায় বেটে করেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি সুন্দর করে বেটে নিয়েছি। এখন এখানে আমি একে একে মশলা অ্যাড করব। আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করতেছি। আপনারা চাইলে এখানে বেরেস্তা অ্যাড করতে পারেন। আমি এখানে এ পর্যায়ে এসে হাফ চামচের কম একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করে নিলাম, ধনেপাতা অ্যাড করলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম 1 পিস পাউরুটি। পাউরুটিটাকে ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। তারপরে এখানে স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করলাম। আর কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মশলা অ্যাড করতে পারেন। লবণ অ্যাড করে দিয়ে তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু একসাথে। আমি যেহেতু গুঁড়া মশলা রান্না করার সময় মাংস এবং বুটে অ্যাড করেছি, এজন্য আমি এ পর্যায়ে এসে শুধু স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করলাম, আর অন্য কোনো মশলা অ্যাড করলাম না। আপনারা যদি চান তাহলে অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন। আর এ পর্যায়ে এসে স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কাবাবের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে সব কিছু নেড়ে নিচ্ছি।
আমি মেখে সেকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম। আমি এখানে একটা ডিম অ্যাড করলাম আমার পরিমাণ মতো। আপনাদের যদি আর একটা ডিম লাগে তাহলে অ্যাড করে নিতে পারেন, কারণ আপনাদের কম বেশি লাগতে পারে। এভাবে মিক্সড করে নিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। মেখে নেওয়ার সাথে সাথে চুলায় তেল গরম করতে দিবেন, তারপরে সাথে সাথে কাবাবটা বানিয়ে নেবেন। তাহলে এই কাবাবটা পারফেক্ট হবে, ভেঙে যাবে না। অনেকের এই কাবাব তৈরি করতে গেলে তেলে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, তো আপনারা এই ডিমটা দেওয়ার সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর মিলিয়ে যাবে না বা নষ্ট হবে না আপনার কাবাব। সুন্দরভাবে আপনারা ভেজে নিতে পারবেন। এভাবে আমি এখন হাত দিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। শেপ দিয়ে একে একে আমি কাবাবগুলোকে গরম তেলে ছেড়ে দিব। তেলটা একটু গরম করে নেওয়ার চেষ্টা করবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই কাবাবগুলোকে ছেড়ে দিবেন। তেলটা যখন গরম হয়ে আসবে, কাবাব ছেড়ে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলোকে সুন্দর কালার করে আমি ভেজে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে ভেজে নেবেন। আমি আমার ইচ্ছা মতো একটা কালার করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে উঠাই নিব। নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো আসলে কতটা মজাদার ছিল এই কাবাব রেসিপি। অল্প মাংস এবং অল্প বুটের ডাল দিয়ে এই দুর্দান্ত কাবাব তৈরি করা যায় আগে জানা ছিল না। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে থাকা মশলা দিয়ে এই কাবাব তৈরি করা যায় খুব সহজে। দেখেন সুন্দর একটা কালার এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় ছিল এই কাবাবটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আর আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, তাই না বন্ধুরা? আমার এই কাবাব রেসিপি অল্প সময়ে এবং অল্প উপকরণে বানানো কীরকম হয়েছে, দেখতে কীরকম লাগতেছে, আমার ডেকোরেশন কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।